উত্তেজনার পারদ চড় করে চড়ছে আর কয়েক ঘন্টার মধ্যেই কলকাতা ফুটবল লিগের প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং আর ওয়ারি অ্যাথলেটিক। আর ঘণ্টাখানেকের মধ্যেই জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে। সরাসরি দেখাবো জি24 ঘন্টা এবং ম্যাচ সরাসরি সন্ধ্যে 7টা থেকে জি24 ঘন্টায়। উত্তেজনার পারদটা কোন জায়গায়, খেলার অঙ্কটা কোন জায়গায় জানবো। আমাদের সঙ্গে রয়েছে পায়েল আর অর্ক সরাসরি যেখানে খেলা হবে সেই কিশোর ভারতী স্টেডিয়াম থেকে সরাসরি। আমি শুরুতে অর্কর কাছে যেতে যাবো। অর্ক, হিসেব নিকেশ চলছে যেরকম খেলার আগে হয় এবং চড়চড় করে উত্তেজনার পারদ তো চড়ছে, কিন্তু একেবারে মোহামেডানের মুখোমুখি হতে হবে সেই ওয়ারি অ্যাথলেটিককে একেবারে প্রথমবারই। কতটা প্রস্তুত ওয়ারি অ্যাথলেটিক? দেখো, ওয়ারি অ্যাথলেটিক ক্লাব তারা অল্প কিছুদিনেরই প্রস্তুতি সেরেছে এবং খুব একটা বেশি দিন কিন্তু তারা প্রস্তুতি করতে পারেনি। তবে তারা যেটা জানিয়েছেন, যেটা আমরা ইতিমধ্যেই 24 ঘন্টা দর্শকদের দেখিয়েছি, যে তাদের দলটা খুব ভালো সংঘবদ্ধ ফুটবল খেলার চেষ্টা করছে এবং মোহামেডান স্পোর্টিংকে কিন্তু যথেষ্ট কঠিন একটা লড়াইয়ের মুখে ফেলে দেবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কিশোর ভারতী স্টেডিয়ামে, যেখানে আমি একটু স্টেডিয়ামটা দেখাতে চাইবো। ক্যামেরা পার্সন নবীনকে বলবো স্টেডিয়ামের দিকে দেখাতে। একদম মাঝখানে স্টেজ দেখতে পাচ্ছি, ব্লু কালারের স্টেজ, যেখানে 5টা থেকে যে উদ্বোধনী অনুষ্ঠান, যে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হবে তার প্রস্তুতি এতক্ষণ ধরে সকাল থেকে কিন্তু আরও যে সমস্ত প্রোগ্রাম রয়েছে, নাচ রয়েছে, অ্যাক্রোবেটিক শো রয়েছে, লেজার শো রয়েছে, সে সব কিছু কিন্তু প্রিপারেশন চলছিল এবং মোটামুটি যাকে বলে এভরিথিং ইন রেডিনেস। আমি একদম যেখানে দাঁড়িয়ে আছি, লাল সাদা পতাকা উঠছে, ওয়ারি ফ্ল্যাগ, তার ঠিক একটু এগিয়ে কিন্তু সাদা কালো মোহামেডানের ফ্ল্যাগ উঠছে। অর্থাৎ দুই দল কিছুক্ষণের মধ্যেই নামবে এবং ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিশোর ভারতী স্টেডিয়ামে ফ্লাড লাইট ইতিমধ্যেই জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সব দিক থেকে দেখতে গেলে একদম জমকালো একটা এই মুহূর্তে পরিস্থিতি কিশোর ভারতী স্টেডিয়ামে। এবং কলকাতা লিগ যে নবরূপে নতুন জোয়ারে আত্মপ্রকাশ করতে চলেছে এই বছর, তা বলাই বাহুল্য। এবং একটু আগে আইএফএ সেক্রেটারি অনির্বাণ দত্ত তিনি নিজেও বলছিলেন যে নতুন করে কলকাতা লিগকে এভাবে দর্শকের সামনে তুলে ধরা একটা প্রয়াস তাদের ছিল এবং সেটা জি24 ঘন্টার মাধ্যমে হচ্ছে। এবং গোটা বাংলার মানুষ, ফুটবল প্রেমী মানুষ আজকে এই ফুটবল ম্যাচ দেখবেন। শুধু আজকে কেন, পুরো 3 মাস ধরে যে এই যে ফুটবল পুজো, আমরা জানি অক্টোবরে দুর্গাপুজো, তার আগে এখন থেকেই যে বাংলার প্রিয় ফুটবল, সেই ফুটবল পুজো শুরু হয়ে গেল এবং তারই আজকে ঢাকে কাটি পড়লো। প্রথম ম্যাচে মুখোমুখি গত 3 বারের চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং এবং ওয়ারি অ্যাথলেটিক ক্লাব। একের পর এক টানটান ম্যাচ রয়েছে, ডার্বি রয়েছে 13ই জুলাই। সুতরাং অবশ্যই করে কলকাতা লিগ, আমি বলতে বারবার যে জিনিসটাই ফোকাস করতে চাইছি সেটা হচ্ছে কলকাতা লিগ। সেই কলকাতা লিগ কিন্তু যেটা এত প্রাণের লিগ ছিল সকল ফুটবল প্রেমীদের জন্য, কোথাও গিয়ে মাঝখানে কিছু বছর যেন একটু তার উত্তেজনা বা উন্মাদনা সেটা নিয়ে একটু কমে গিয়েছিল, কিন্তু ফের একবার নতুন উদ্দীপনায়, নতুন উন্মাদনায়, নতুন উৎসাহে কলকাতা লিগ শুরু হতে চলেছে। এবং বলাই বাহুল্য, এই বছর কলকাতা লিগ নিয়ে কিন্তু প্রত্যাশা অনেক নতুন ফুটবলার উঠে আসার প্রত্যাশা আইএফএর, অনেক নতুন বাঙালি ফুটবলার উঠে আসার প্রত্যাশা, শুধু আইএফএর নয়, আমাদের সাধারণ মানুষের, দর্শকের, সকল ফুটবল প্রেমীদের। একদমই আসবো অর্ক তোমার কাছে এই জায়গা থেকেই, যে নতুন ফুটবলার উঠে আসার যে একটা অপেক্ষা রয়েছে এবং নজরও রয়েছে, তার পায়েলের কাছে আমি আরও আসবো। এই ফুটবল পুজো নিয়ে পায়েলের কাছে কি আপডেট রয়েছে এবং পায়েলও যেখানে রয়েছে প্রস্তুতি। পায়েল, উদ্বোধনী অনুষ্ঠান আর ঘণ্টাখানেকের অপেক্ষা, খেলা আর ঘণ্টা দুয়েক, তারপরেই কিন্তু সেই জমজমাট একটা খেলা আমরা দেখব। এবং যেরকম অর্ক বলছিল যে কোথাও গিয়ে এই যে লিগ, তার উত্তেজনাটা কমতে কমতে এইবারে পায়েল আবারও কিন্তু সেই উত্তেজনাটা আরও চড়ছে। একেবারে এই মুহূর্তে উত্তেজনার পারদ যে কতটা ঊর্ধ্বমুখী তার বলার অপেক্ষা রাখে না। বুঝতেই পারছো, আমার হাতে ফুটবল রয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরাও রয়েছি ফুটবল মুডে। ফুটবল নিয়ে জাগলিং শুরু হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা এই ফুটবলের মাঠে গড়ানোর, কারণ আর ঘণ্টাখানেকও হাতে সময় নেই, অর্থাৎ 1 ঘণ্টারও কম সময় রয়েছে। ঠিক বিকেল 5টায় কাটায় কিন্তু শুরু হয়ে যাবে সেই উদ্বোধনী অনুষ্ঠান, যার জন্য সবাই অপেক্ষা করছে। এবং সেই উদ্বোধনী অনুষ্ঠান, সেই জমকাল অনুষ্ঠান আমরা দেখাবো, অর্থাৎ জি24 ঘন্টা দেখাবে। এবং তার জন্য সকাল থেকে যে একটা প্রস্তুতি চলছে একেবারে দফায় দফায়, এখানে কিন্তু যারা এখানে পারফর্ম করবেন তারা নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন, কারণ এখানে পারফর্ম করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি এখানে তার একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখব। আর ঠিক মেরে কেটে 1 ঘণ্টার মতো সময় বা তারও ঠিক কম, এবং তারপরে বলিউডের এক নামকরা ডান্স গ্রুপ তারা এখানে পারফর্ম করবে এবং তার সঙ্গে থাকবে আলোর রোশনাই, একেবারে চোখ ধাঁধানো, মন ভালো করে দেওয়া একটা পারফরমেন্স, এবং তার সঙ্গে আলোর কারসাজি আমরা দেখব। এবং তারপরে সেই
উদ্বোধনী ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছে, বিশেষ করে সাদা কালো ব্রিগেড। হ্যাঁ, সাদা কালো ব্রিগেড অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারা গতবারের চ্যাম্পিয়ন, অর্থাৎ বুঝতেই পারছো তারা কিন্তু এখন এই মুহূর্তে একেবারে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে। আর কেনই বা হবে না, কারণ একবার না, দুবার না, টানা 3 বার এই চ্যাম্পিয়নশিপের খেতাব যারা নিজেদের হাতে রেখেছে সেই দল হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর এবার তাদের লক্ষ্য, তাদের পাখির চোখে চতুর্থবারের জন্য এই খেতাব নিজেদের হাতে রাখার। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে তারা আজ এখানে খেলতে নামবে। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই তাদের সেই দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখব। এবং অবশ্যই মনে করি দেবো যে আমরা কিন্তু এই ঘরোয়া লিগ থেকে আমরা দেখি যে প্রতিবারই তরুণ তুর্কি, একেবারে প্রতিভাবান তুর্কি আমরা পেয়ে থাকি, তরুণ যারা তাদেরকে পেয়ে থাকি, যারা পরবর্তীকালে আর বড় বড় লিগ তারা খেলে। আর সবার নজরে এই মুহূর্তে সাদা কালো ব্রিগেডের নজরে আজকের এই ম্যাচ, এবং যেখানে হবে এই ম্যাচ সেই একেবারে মাঝ মাঠে আমরা চলে এসেছি। সেখানে রয়েছে, এখানে দেখতেই পারবে যে প্রস্তুতি এখনো কতটা পরিমাণে জোরদার চলছে। অনেকে রয়েছেন তারা মাঝে মাঝে নিজেদের ডান্সের স্টেপগুলো একটু ঝালিয়ে নিচ্ছেন, কারণ মহেন্দ্রক্ষণে যেন কোনো রকমের ভুল না হয় সেটা কিন্তু করা যাবে না। তাই বারবার করে নিজেদেরকে একটু ঝালিয়ে নেওয়া, নিজেদেরকে একটু চার্জ আপ করে নিচ্ছেন তারা। আর সঙ্গে তো আমরাও রয়েছে একেবারে ফুটবল মুডে। এই মুহূর্তে জি 24 ঘন্টা আমি তুমি সবাই অপেক্ষা করছি সেই জমকালো অনুষ্ঠান দেখার জন্য, এবং তারই সঙ্গে সেই জমকালো ম্যাচ এবং হাড্ডাহাড্ডি ম্যাচ হবে টক করে। কারণ আরো একবার মনে করে দেবো যে জুন জুলাই আমাদের সবার নজর থাকে কোপা ইউরোর দিকে, তবে সেখান থেকে নজর ঘোরাতে কিন্তু পারবে এই কলকাতা ফুটবল লিগ, কারণ তারাও কিন্তু কোনো অংশে কম যায় না। একেবারে শেয়ানে একটা লড়াই টক্কর আমরা দেখতে চলেছি আজ, এবং তার জন্য প্রস্তুত দু দলের সমর্থকরা এবং অবশ্যই দু দলে যারা খেলোয়াড়রা রয়েছে। আর সবার কিন্তু একটাই প্রশ্ন, আমরা জানি যখনই এর আগে এই কলকাতা ফুটবল লিগের তালিকা প্রকাশ্যে আসে সবাই কিন্তু নড়েচড়ে বসে, জানতে চায় যে সেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারা কবে একেবারে মাঠে দাবাদাবি করবে। তার জন্য আরও একটু কিছুটা দিন অপেক্ষা করতে হবে, অর্থাৎ 13ই জুলাই। তবে হ্যাঁ, কোন মাঠে হবে সেটা এখনো অবধি জানানো হয়নি, তার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। তবে 13ই জুলাই না গিয়ে আমরা আজকের কথা বলি। আজকে 25শে জুন, এবং আজকে সেই কলকাতা ফুটবল লিগ, এবারের কলকাতা ফুটবল লিগের কুর্সি কার কাছে যাবে? কোনো নতুন দল নাকি 3 প্রধানের কেউ? এই নিয়ে কিন্তু চলছে না, বিশ্লেষণ হবে। কিন্তু তার আগে এই মুহূর্তে টকবক করে ফুটছে সবাই, কারণ আর কয়েক মিনিট কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বারবার করে আমি জানি যে সবাই কিন্তু ঘড়ি দেখছে যে এই তো 4:05, 4:06, ঠিক বিকেল 5টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। কতটা সারা পাইল তোমার কাছে? আবারও আসি, আমি আবারও অর্কর কাছে যাবো। অর্ক, ব্ল্যাক প্যান্থার আজকে তারা কতটা টকবক করে ফুটছে এবং নজর থাকবে দুই দলেরই কার দিকে? একেবারেই দেখো, ব্ল্যাক প্যান্থার্স টকবক করে ফুটছে। মোহামেডান স্পোর্টিং বড় দল, বড় নাম, জার্সির ওজন আছে। তন্ময় ঘোষ অধিনায়ক, অবশ্যই করে তার দিকে নজর থাকবে। তাদের কোচ হাকিম বেশ কয়েকটি প্র্যাকটিস ম্যাচ খেলিয়েছেন তাদেরকে। বহু নতুন ছেলে এসছে, এবার মহিতোষ খেলছে, এবার ইস্টবেঙ্গল থেকে মোহামেডান স্পোর্টিংয়ে এসছে। রবসানের মতো প্লেয়ার নর্থ ইস্ট থেকে এসছেন মোহামেডান স্পোর্টিংয়ে খেলতে। বলে অনেকগুলো নতুন প্লেয়ার কিন্তু মোহামেডান স্পোর্টিং রয়েছে, তাই এদের দিকে আলাদা করে অবশ্যই করে নজর থাকবে। এবং হাকিম তিনি কোচ কী স্ট্র্যাটেজিতে খেলান সেদিকেও কিন্তু এটা নজর থাকবে, কারণ মোহামেডান স্পোর্টিং, যেটা আমরা একটু আগেও বলছিলাম, খুব বেশি দিন অনুশীলন করার সুযোগ পায়নি। অল্প দিনের মধ্যেই দলটাকে গুছিয়ে নিতে হয়েছে, এবং একই সঙ্গে যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলেছেন তারা, সেখানে ফরমেশন বা সিচুয়েশন প্র্যাকটিসগুলো করেছেন যাতে ম্যাচে সেইগুলো ইমপ্লিমেন্টেশন নির্ভুলভাবে হয়। একই কথা বলা যায় ওয়ারি অ্যাথলেটিকের সম্বন্ধেও, তারা বরঞ্চ আরও কিছুটা কম অনুশীলন করেছেন। ফুটবলারদের একসাথে জেল করতে একটু সময় লাগে, একটু আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে সময় লাগে। কতটা সময় তারা পেয়েছেন সেটা হয়তো বোঝা যাবে আজকে খেলা শুরু হলেই। ইতিমধ্যেই কিন্তু আবার যে মহড়া চলছে উদ্বোধনী অনুষ্ঠানে, সেই মহড়া শুরু হয়েছে, সেই ছবি কিন্তু সব্যসাচী আমাদের দর্শকরা সরাসরি জি 24 ঘন্টা পর্দায় দেখতে পাচ্ছেন। এবং এখনও কিন্তু রোদ্দুর রয়েছে রীতিমতো, ফ্লাড লাইট যদিও বা জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু রোদ্দুর রয়েছে রীতিমতো। তা এই যে এখনই যতটা জমকালো লাগছে, বলাই বাহুল্য যখন আসল অনুষ্ঠান শুরু হবে, যখন সন্ধে এগিয়ে আসবে, ফ্লাড লাইট আরও জোরালো হবে, তখন কিন্তু এই অনুষ্ঠান আরও জমকালো লাগবে, আরও বর্ণাঢ্য লাগবে। এবং যে কথাটা আবারও বলছি, কলকাতা লিগ একদমই নতুন মোড়কে, নতুন প্যাকেজে দর্শকদের জন্য এবার উপস্থিত হতে চলেছে, এবং তা সরাসরি দেখা যাবে জি 24 ঘন্টায়। পায়েল, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি উদ্বোধনী অনুষ্ঠানের কি জানতে চাইবে? একেবারে
শেষ মুহূর্তের প্রস্তুতি সেটাই আপনাদের সামনে আমরা রাখছি জি 24 ঘন্টার মাধ্যমে। শেষ মুহূর্তে, এই মুহূর্তে দাঁড়িয়েও বোঝা যাচ্ছে যে আজকের এই জমকালো অনুষ্ঠানটা ঠিক কতটা জমকালো হতে চলেছে, কারণ নানান রঙের কিন্তু এখানে প্রপস রয়েছে এবং তার মাধ্যমে এখানে ডান্সাররা রয়েছেন, তারা নিজেদেরকে বারবার করে ঝালিয়ে নিচ্ছেন এবং কারণ হাতে আর একেবারে সময় নেই, আর জাস্ট কয়েকটা মিনিট রয়েছে এবং তারপরেই কিন্তু এখানে সেই দুর্দান্ত পারফরমেন্স এবং তার জন্য আমরা দেখছি সেই একেবারে দুপুর থেকে বারে বারে নিজেদেরকে এখানে ঝালিয়ে নিচ্ছেন তারা। আর হ্যাঁ, অবশ্যই গরম প্রচন্ড পরিমাণে রয়েছে, কিন্তু সেই গরমের উত্তাপ কিন্তু আমাদের ফুটবল প্রেমকে একেবারে টেক্কা দিতে পারছে না, কারণ ফুটবল পাগল বাঙালি, ফুটবল আমাদের রক্তে রয়েছে। সেই আবেগ আরো একবার এই মুহূর্তে যেন বেশি করে উপভোগ করা যাচ্ছে, কারণ এখন এই কিশোর ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম একেবারে সেজে উঠেছে। এখন শুধু সময় সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছেন সবাই, যখন বিকেল 5টায় জিৎ গাঙ্গুলির একটা দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখবো, তারপরে খুব সুন্দর একটা ডান্স পারফরমেন্স এবং আলোর রোশনাই। একদমই, অনেক ধন্যবাদ পায়েল, অনেক ধন্যবাদ তর্ক। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে জমজমা আর উদ্বোধনী অনুষ্ঠান এবং তারপরে সন্ধ্যে 7টায় খেলা সরাসরি লাইভ জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।